হোল্ডিং কোম্পানির আজকে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটা করার পর আমার মতে হোল্ডিং কোম্পানির 90% ওপর শেষ হয়ে যাবে, বাকি 10% করার জন্য 1 মাস লাগবে। চল নাম্বার 3 পড়ছি, ঠান্ডা মাথায় শোন, ক্লাস 1 কে বেস করে শোন। The following are the summarized balance sheet of X Limited and its subsidiary Y Limited। আচ্ছা, এখানে কে হোল্ডিং কে সাবসিডিয়ারি বলেই দিয়েছে, দরকার নেই এটা জানার। এক্স আর ওয়াই, একদম লাস্ট লাইন দেখ, you are asked to prepare a consolidated balance sheet of X Limited and its subsidiary Y Limited. So consolidated balance sheet চেয়েছে, ভেরি গুড। সঙ্গে সঙ্গে আমার চোখ যাবে ইনভেস্টমেন্টে, খোঁজ ইনভেস্টমেন্ট কোথায়, স্ক্রিন ফলো করবি, কে জয়েন করলে আমাকে বলিস। ফিরে আয়, সঙ্গে সঙ্গে তোর চোখ যাবে কোথায়, ইনভেস্টমেন্টে, যা ইনভেস্টমেন্টে। নন কারেন্ট ইনভেস্টমেন্টের পাশে 4000 ইকুইটি শেয়ারস অফ ওয়াই লিমিটেড অ্যাট কস্ট লেখা আছে দেখ, এবং টাকাটা 50,000। আগের দিন এটা নোটে ছিল, ছেড়ে দে। আমরা কিন্তু এটা ইনভেস্টমেন্টে খুঁজবো, আমরা এটা কোথায় খুঁজবো, ইনভেস্টমেন্টে। সো বেস্ট অফ লাক। আমি সঙ্গে সঙ্গে বলবো এক্স লিমিটেড কতগুলো শেয়ার কিনেছে, 4000। আমার চোখ চলে যাবে ওয়াই লিমিটেডের শেয়ার ক্যাপিটালে, বল ওয়াই লিমিটেডের শেয়ার ক্যাপিটাল কত টাকা, 50,000। হ্যাঁ, 10 টাকা করে দাম মানে 5,000টা শেয়ার। তাহলে আউট অফ 5,000 শেয়ারস কতগুলো শেয়ার আমরা কিনে নিয়েছি, 4000। তাহলে হোল্ডিং কোম্পানিটা 4000 শেয়ার বাই 5000 শেয়ার এক্ষুনি নেমে যায়। সুতরাং আমাদের যেটা প্রথম ছিল সেটা এক্ষুনি হয়ে যায়, লিখে ফেল হোল্ডিং কোম্পানি শেয়ার ফটাফট। ক্লাস 1-এ আমরা অনেক হাতে ধরে বুঝিয়েছি, আজকে আমরা অনেক ফাস্ট ফাস্ট কাজ করব, হাত চালাও। হোল্ডিং কোম্পানি শেয়ার সমান 4000 শেয়ার বাই 5000 শেয়ার। হোল্ডিং কোম্পানি শেয়ার সমান 4000 শেয়ারস বাই 5000 শেয়ারস সমান কত হচ্ছে বল, 4/5। আর তার নিচে মাইনরিটি শেয়ার ইকুয়ালস টু, তার নিচে মাইনরিটি শেয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 4-এর 5, 1 মাইনাস 4/5 কত হলো রে, 1/5। অনলাইন এই অব্দি ক্লিয়ার? চল আদার ইনফরমেশন টাইটল, ব্যালেন্স শিটের পর দেখ দ্য ফলোইং ইনফরমেশন আর সাপ্লাইড বলে লেখা আছে। বল দেখিনি কটা অ্যাডজাস্টমেন্ট আছে, 4টে, 1 2 3 4। সুতরাং এই প্রথমবার তুই হোল্ডিং কোম্পানিতে চোখের সামনে 4খানা অ্যাডজাস্টমেন্ট দেখতে পেলি, আগের দিন 2টো ছিল, আজকে 4টে আছে। সো রোমান 1 পড়ছি, X Limited acquired shares in Y Limited on 1st of January 21। চেঁচা, যে ব্যালেন্স শিটটা তোকে দেওয়া আছে সেই ব্যালেন্স শিটের ক্লোজিং ডেট কত দেখতে শেখ, 31শে ডিসেম্বর 2021। এবার বল এক্স লিমিটেড ওয়াই লিমিটেডের শেয়ারটা কবে কিনেছে, বছরের প্রথম দিন। যেই তোকে বলে দিল বছরের প্রথম দিন শেয়ার কিনেছে, স্ট্রেট ফরওয়ার্ড প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার ক্যান্সেল। স্ট্রেট ফরওয়ার্ড কি ক্যান্সেল হয়ে গেল, প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার। সুতরাং বলতে গিয়ে পরের দিনের ক্লাসের প্রথম অঙ্কই কি হবে আমাদের, যে প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার কি করে করে। আজকে পর্যন্ত আমরা প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ারটাকে চাপা দিয়ে রাখছি যে এটা ক্যান্সেল। চলো কেন ক্যান্সেল বুঝে গেছিস, তাহলে অঙ্কে হয় বছরের প্রথম দিনকে কিনবে কিংবা বছরের মাঝখানে কিনবে। পুরো বইয়ে একটা অঙ্ক আছে যেখানে বছরের শেষ দিনকে কিনেছে, তো জেনারেলি প্রথমে কেনে বা মাঝখানে কেনে। আমরা আজকে কোথায় কিনেছে দেখলাম, প্রথমে। ওকে, when Y Limited had 25,000 in general reserve আর 20,000 in profit and loss। সো যখন কিনেছে জেনারেল রিজার্ভে কত ছিল, 20 মানে ওপেনিং এ, আর প্রফিট অ্যান্ড লসে কত, সরি জেনারেল রিজার্ভে ছিল 25 আর প্রফিট অ্যান্ড লসে কত ছিল 20। আমাকে একটা সিম্পল কথার আনসার দে,
আমরা আগের দিনও পেয়েছিলাম কিন্তু ওপেনিং পিএল আর ওপেনিং জেনারেল রিজার্ভ অ্যাডজাস্টমেন্টে বলে দিল। সো অ্যাডজাস্টমেন্ট নাম্বার রোমান 1 ক্লিয়ার, দেখ একদম এটা আমরা আগের দিন পেয়েছি অনলাইন, বুঝেছিস? ওকে, ভেরি গুড। রোমান 2 হাতে পেন্সিল নে, রোমান 2 হাতে পেন্সিল নে। স্টক ইন হ্যান্ড অফ ওয়াই লিমিটেড ইনক্লুডস, স্টক আন্ডারলাইন কর, স্টকস ইনক্লুডস বা ইনক্লুডেড কি লেখা আছে, ইনক্লুডস আন্ডারলাইন কর। আজকে থেকে যে অ্যাডজাস্টমেন্টে স্টক ইনক্লুডস এই কথাটা থাকবে জানবি আনরিয়ালাইজড প্রফিট আছে। আজকে থেকে যখনই স্টক ইনক্লুডস এই কথাটা থাকবে কোনো অ্যাডজাস্টমেন্টে, কি জানবি? আনরিয়ালাইজড প্রফিট আছে। আমরা আগের দিন যখন কি কি স্টেটমেন্ট করতে হবে লিখিয়েছিলাম, কোনো একটা জায়গায় লিখিয়েছিলাম স্টেটমেন্ট অফ আনরিয়ালাইজড প্রফিট, দেখ তো কোনো একটা জায়গায় লিখিয়েছিলাম স্টেটমেন্ট অফ আনরিয়ালাইজড প্রফিট, কত নাম্বারে লিখিয়েছিলাম? 7। আগের দিন কিন্তু আমরা এটা পাইনি। কেন পাইনি? এই অ্যাডজাস্টমেন্টটা ছিল না। আর আগের দিন আমি কি কথা দিয়েছিলাম এরপর সব কটাতে পাবি, পেলে কেমন করে পাবি সেটা তো জরুরি জিনিস। এই স্টক ইনক্লুডস লেখা থাকবে। এবার কোয়েশ্চেন, দাদা আনরিয়ালাইজড প্রফিট কিভাবে বের করে, এর ট্রিটমেন্ট কি, মাথায় ঢুকিয়ে নে। প্রায় প্রত্যেকটা অঙ্কে পাবি, প্রত্যেকটা অঙ্কে। কিভাবে ক্যালকুলেশন করে পরে বলছি, এর কাজ কি সেটা বলে দিচ্ছি। আমরা কনসলিডেটেড পিএল বানাই, মনে কর কোনো একটা জায়গায় কনসলিডেটেড পিএল বানাই, সেখান থেকে লেস হবে। আমরা যখন কনসলিডেটেড পিএল বানাবো সেখান থেকে লেস হবে। একটা মজার জিনিস বলবো, আমি যখন আগের দিন পর পর স্টেটমেন্ট গুলো লেখাচ্ছিলাম, দেখতো কনসলিডেটেড পিএল এর ঠিক আগে সেটা লিখিয়েছি কিনা, মানে আনরিয়ালাইজ প্রফিটটা। সুতরাং আগে তোকে আনরিয়ালাইজ প্রফিটটা করে নিতে হবে, তারপর কনসলিডেটেড পিএল এ আসতে হবে। আনরিয়ালাইজ প্রফিট অ্যাডজাস্টমেন্ট থেকে পাচ্ছি মানে দুবার যাবে, পরিষ্কার করে বলে দিচ্ছি কোথায় কোথায় যাবে। একবার কনসলিডেটেড পিএল থেকে লেস হবে, আর একবার স্টক থেকে লেস হবে। ব্যালেন্স শিটে যখন আমরা স্টক আনবো, কত স্টক কত কত আছে দেখে বল, বই দেখে বল, বই দেখে স্টক কত কত আছে। স্টক আছে 20,000 30,000, 20,000 30,000। যখন আমরা ব্যালেন্স শিটে স্টক আনবো 20 প্লাস 30 মাইনাস আনরিয়ালাইজ প্রফিট। তো আনরিয়ালাইজ প্রফিট কবার যাবে? দুবার। কোথায় কোথায় যাবে? কনসলিডেটেড পিএল এ লেস আর স্টক থেকে লেস। কিভাবে ক্যালকুলেশন হবে সেটা আমি বোঝাবো, সেটা পরে কান্না, আপাতত অনলাইন। বুঝেছিস? ওকে, রোমান ভেরি গুড, রোমান 3 তে ভেরি গুড। ডেটার্স অফ ওয়াই লিমিটেড ইনক্লুডস, আবার হাতে পেন্সিল নে, ডেটার্স আন্ডারলাইন কর, ইনক্লুডস আন্ডারলাইন কর। যেই তোকে বলে দিল ডেটার্স ইনক্লুড, যেই তোকে বলে দিল হয় ডেটার্স বা ক্রেডিটার্স ইনক্লুড, যখনই বলবে তোকে বলতে হবে এই অ্যাডজাস্টমেন্টটার মানে মিউচুয়াল ডেট, ডিবিটি। এই অ্যাডজাস্টমেন্টটার মানে কি? মিউচুয়াল ডেট। এটা দুবার আসবে, ডেটার থেকে লেস হবে, ক্রেডিটার থেকে লেস হবে, দুবার আসবে। কোথায় কোথায় বলতো? ডেটার কত? আচ্ছা আগে বল অ্যাডজাস্টমেন্টটা আর একবার পর পুরোটা আমার সাথে। ডেটার্স অফ ওয়াই লিমিটেড ইনক্লুড 2000 ডিউ ফ্রম এক্স। দাদা কি শেখালো বল? ডেটার ইনক্লুড মানেই মিউচুয়াল ডেট, ডেটার বা ক্রেডিটার ইনক্লুড থাকতে পারতো, একই জিনিস। ডেটার বা ক্রেডিটার ইনক্লুড মানেই কি বললাম? মিউচুয়াল ডেট। কবার আসবে? দুবার। কোথা থেকে লেস হবে? ডেটার থেকে আর ক্রেডিটার থেকে। অঙ্কে ডেটার কত কত আছে দেখে বল, অঙ্কে ডেটার কত কত আছে? 5,000 আর 10,000।
5,000 প্লাস 10,000 মাইনাস 2,000, 5,000 প্লাস 10,000 মাইনাস 2,000। ক্রেডিটার কত কত আছে দেখে বল। হ্যাঁ, 60,000 আর 10,000 মাইনাস 2,000, এরও গল্প শেষ। তাহলে তুই দুটো অ্যাডজাস্টমেন্ট শিখে গেলি, কিন্তু একটা আনরিয়েলাইজ প্রফিট আর একটা মিউচুয়াল ডেট, এগুলো একটা একটা অ্যাডজাস্টমেন্ট। অনলাইন বুঝেছিস? ওকে, হ্যাঁ ফিরে আয়, রোমান 4 ফিরে আয়, ভেরি গুড। The proper value of land and building which stood at 30,000 in the books of Y Limited at the date of acquisition was 50,000, full stop। বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর দাম, অ্যাডজাস্টমেন্টটা তুই পড়, আমায় বলতে হবে না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর দাম, প্রপার দাম কত দেখে বল। 30 নয়, 50। যেটা বইয়ে দেখাচ্ছে 30, তার মানে এমন একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যেটা ওয়াই লিমিটেড এর বইয়ে কত দেখাচ্ছে 30, যার প্রপার ভ্যালু কত 50। তাহলে বল ভ্যালুটা বাড়ছে না কমছে? বাড়ছে। 30টা 50 হচ্ছে, 30টা কত হচ্ছে 50। ভ্যালুটা বাড়ছে না কমছে? বাড়ছে। বলতো অ্যাসেটস এর দাম বাড়লে প্রফিট হয় না লস হয়? লজিক দেখ, অ্যাসেটস এর দাম বাড়ছে, প্রফিট না লস? এর নাম প্রফিট। তাহলে আমরা বলতে পারি প্রফিট অন রিভ্যালুয়েশন। কি বলতে পারি বলতো? প্রফিট অন রিভ্যালুয়েশন। টার্মটাকে বুঝলি কিনা বল। রিভ্যালুয়েশন করে কি হয়েছে? প্রফিট। বলতো কখন লস হতো? যদি বলতাম অ্যাসেটসটার দাম বইয়ে লেখা আছে 50, যার আসল দাম এখন হবে 30, মানে 50টাকে কমিয়ে কোথায় আনতে হবে 30, তাহলে কি হতো বলতো? লস। কিন্তু আমরা করলামটা কি? 30টাকে নিয়ে কোথায় নিয়ে যেতে হবে? 50। তাহলে বল কত টাকা প্রফিট? 20,000। এবার কোয়েশ্চেন, ভেরি গুড, এবার কোয়েশ্চেন, এই প্রফিট অন রিভ্যালুয়েশন দুবার কোথায় কোথায় যাবে? খুব কমন সেন্স, মনে রাখ। কোন অ্যাসেটস এর রিভ্যালুয়েশন হলে, প্রফিট বা লস হলে, সেটা ডাইরেক্টলি ক্যাপিটাল প্রফিটের সাথে অ্যাডজাস্ট হয়। কার সাথে অ্যাডজাস্ট হয়? ক্যাপিটাল প্রফিটের সাথে। তাহলে আমরা যখন ক্যাপিটাল প্রফিট করব, বলতো ক্যাপিটাল প্রফিট কাকে বলে? তোর আনসার হবে বছরের প্রথম দিনের প্রফিট। ক্যাপিটাল প্রফিট কাকে বলে? বছরের প্রথম দিনের। বলতো আমাদের অঙ্কে বছরের প্রথম দিনে কি কি আছে? আমাদের অঙ্কে বছরের প্রথম দিন কি আছে? প্রফিট অ্যান্ড লস 20,000 আর জেনারেল রিজার্ভ 25,000। ওই 20 আর 25 যোগ করলে কত হয়? 45। আগের দিন এই 45টা আমরা ক্লোজ করে দিয়েছিলাম, মনে করে দেখ। যদি আগের দিনের অঙ্কটা তোর চোখের সামনে ভাসে, তাহলে তুই বলবি 45 আমরা কি করে দিয়েছিলাম? ক্লোজ। আজকে এটাকে ক্লোজ করব না, কনফার্ম। তার সাথে প্রফিট অন রিভ্যালুয়েশনটা কি করব বলতো? অ্যাড। যদি এটা লস হতো কি করতাম? লেস। তারপর ক্লোজ করব। তাহলে কি শিখলি? রিভ্যালুয়েশনের প্রফিট বা লস হলে কি হবে? ক্যাপিটাল প্রফিটের সাথে অ্যাডজাস্ট হবে। যদি প্রফিট হয় ক্যাপিটাল প্রফিটের সাথে অ্যাড হবে, যদি লস হয় ক্যাপিটাল প্রফিটের সাথে লেস হবে। এর আরেকটা গল্প কোথায়? ডাইরেক্টলি চলে যাবি প্লান্ট অ্যান্ড মেশিনারিতে, খোঁজ না। প্লান্ট অ্যান্ড মেশিনারি কি দেখতে পাচ্ছিস? আমায় দেখে বল। প্লান্ট অ্যান্ড মেশিনারি তুই দেখতে পাচ্ছিস? এটা প্লান্ট অ্যান্ড মেশিনারি তো না? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, আমার ভুল, আমার ভুল। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 50,000 আর 30,000। ব্যালেন্স শিটে কি দেখাবি? 50 প্লাস 30 প্লাস 20, আরো বেড়েছে 20। 50 প্লাস 30 প্লাস 20। তাহলে কি শিখলি? যদি প্রফিট অন ডিভ্যালুয়েশন হয়, ক্যাপিটাল প্রফিটে কি হবে? অ্যাড। আর ওখানে গিয়েও কি হবে? অ্যাড। আর যদি লস হতো, তাহলে ক্যাপিটাল প্রফিটে কি হতো? লেস। ওখানে গিয়েও কি হতো? লেস। এখানেও যা করবি ওখানেও তাই করবি। এই অঙ্কটায় এক্সট্রা এই তিনটে অ্যাডজাস্টমেন্ট আমরা করব। একটা আনরিয়েলাইজ প্রফিট, একটা মিউচুয়াল ডেট, আর একটা রিভ্যালুয়েশনের প্রফিট বা লস।
প্রত্যেকটা আইটেম কভার করে যাবে দুবার করে। এই পুরো গল্পটা অঙ্কটার মধ্যে ইনক্লুড হলো। আগের দিন শুধু কি ছিল, ট্রানজিট ছিল একটা 100 টাকার, বাকি অঙ্কটা নর্মাল অঙ্ক ছিল। আজকে কিন্তু সেই নর্মাল অঙ্কটা নর্মালি আছে, এই তিনটে অ্যাডজাস্টমেন্ট ঢুকবে। আমি যদি বলি অনার্স লেভেল টফ, আর একটা অ্যাডজাস্টমেন্ট ঢুকবে ধরুন ডিভিডেন্ডের, কিন্তু বেসিক জিনিসটা কোনো দিন চেঞ্জ হবে না। যারা বেসিকটা ধরে ফেলবি তারা হোল্ডিং কোম্পানি ধরে ফেলেছিস, আমি যেমন করে বললাম অনলাইন, বুঝেছিস? ওকে, ভেরি গুড। চল আমার সাথে কর, করাচ্ছি অঙ্কটা, চল, হেভি লাগবে। এটা আমাদের আজকের ক্লাস, আমরা ব্যালেন্স শিট সমেত করাবো। বুঝতেই পারছিস একটা দিন আসবে যখন আমি আর অঙ্ক করাবো না, জাস্ট বলে ছেড়ে দেবো, বলবো এটা বুঝতে পারলি, হ্যাঁ বাড়িতে করে নিস। তো এই অঙ্কটা সবাইকে বললাম খুব কনসেন্ট্রেশন দিয়ে কর। লেখ স্টেপ ওয়ান, আমি সব জিনিস লিখবো না, হ্যাঁ। স্টেপ ওয়ান কি হেডিং দিবি বল? স্টেটমেন্ট অফ ক্যাপিটাল প্রফিট। ভেরি গুড। প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার হলো না, পরের দিন আমি কথা দিলাম প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার হবে। স্টেটমেন্ট অফ ক্যাপিটাল প্রফিট। যেই তুই হেডিং দিলি রে স্টেটমেন্ট অফ ক্যাপিটাল প্রফিট, তোর ব্রেন কি বলবে আগে সেটা বল। তোর ব্রেন কি বলবে? তোর ব্রেন বলবে ক্যাপিটাল প্রফিট হলো বছরের প্রথম দিনকার প্রফিট। আমি আবার হাতে ধরে শেখাচ্ছি, পরের দিন থেকে বা বাড়িতে এইগুলো কিন্তু নিজে নিজে রিভাইজ করতে হবে, এগুলো কিন্তু নিজে নিজে বলতে হবে যে আমরা বুঝতে পেরেছি। রুপিস কালাম করে ড্যাশ দিয়ে কি লিখবি বল? পিএল ব্যালেন্স অ্যাজ অন, পিএল ব্যালেন্স অ্যাজ অন 1/1/21, একদম নিজে করবি, ডিকটেশন শুনবি না, একদম নিজে করবি। পিএল ব্যালেন্স অ্যাজ অন 1/1/21, বলতো কত টাকা? 20,000। আর ড্যাশ দিয়ে শুনছি জেনারেল রিজার্ভ অ্যাজ অন 1/1/21, জেনারেল রিজার্ভ অ্যাজ অন 1/1/21 কত? 25,000। দুটোকে যোগ করে কত হলো বল? 45,000। ভেবে দেখ, আগের দিনের অঙ্কে এটাকে ক্লোজ করে একে হোল্ডিং আর মাইনরিটিতে ভেঙে দিয়েছিস, এখানে করবি না ভাই। এখানে এর সাথে লিখবো অ্যাড প্রফিট অন রিভ্যালুয়েশন অফ, প্রফিট অন রিভ্যালুয়েশন অফ বল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্রফিট অন রিভ্যালুয়েশন অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্রফিট অন রিভ্যালুয়েশন অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্র্যাকেটে 50,000 মাইনাস 30,000, 20,000 যোগ করলে 65,000 ক্লোজ। অনলাইন, বুঝেছিস? ওকে, ভেরি গুড। 65,000 ক্লোজ। এবার আবার একটা রুপিস কালাম করে হোল্ডিং কোম্পানি শেয়ার, হোল্ডিং কোম্পানি, হোল্ডিং সিও ফুল স্টপ লিখতে পারিস, কোম্পানি শেয়ার সমান এই 65,000 ইন্টু কত করেছিলিস? 4/5 আই থিঙ্ক, আর তার নিচে মাইনরিটি শেয়ার, এই 65,000 ইন্টু 1/5 কত? 52 নাকি? একটা 52,000, একটা 13,000 ক্লোজ, একটা 52,000, একটা 13,000 ক্লোজ। সবাই অনলাইন বল বা অফলাইন বল 100% ক্লিয়ার, কিন্তু এই জিনিসগুলো ভুললে কিন্তু আর নাম্বার পাবি না। এগুলো জানতে হবে, একটা নতুন জিনিস অ্যাড হলো পুরো ব্যাপারটায়, সেটা তোমায় জানতে হবে কেন হলো, কিভাবে হলো। অনলাইন সবাই কিন্তু পুরো ক্লিয়ার? ওকে, চলো, ভেরি গুড। চলো স্টেপ টু, সুন্দর করে চলো স্টেপ টু, স্টেটমেন্ট অফ রেভিনিউ প্রফিট। স্টেপ টু, স্টেটমেন্ট অফ রেভিনিউ প্রফিট। আন্ডারলাইন, জানিস তো রেভিনিউ প্রফিটকে আমরা দুভাবে ভাগ করব। তার নিচে
ফর SOPL, ঢেউ খেলানো আন্ডারলাইন। পরীক্ষায় লিখতে পারিস SOPL, ফর SOPL, ঢেউ খেলানো আন্ডারলাইন। রুপিস কালাম করবি। চাচা ক্লোজিং এর কনসেপ্ট কি? ক্লোজিং এর কনসেপ্ট হচ্ছে, মানে ক্লোজিং এরই বটে, হ্যাঁ, মানে রেভিনিউ এর কনসেপ্ট কি বলেছিলাম? ভেরি গুড, ক্লোজিং মাইনাস ওপেনিং। এইটুকুটা খালি মনে রাখবি যে আমরা যখন রেভিনিউ প্রফিট করছি ক্লোজিং মাইনাস ওপেনিং। রুপিস কালাম কর। লেট PL ব্যালেন্স অ্যাজ অন 31/12/21, PL ব্যালেন্স অ্যাজ অন 31/12/21 যেই লিখলি তোকে পুরো ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে এটা আমি কোথা থেকে পাবো। এটা আমরা ব্যালেন্স শিটে যাব এবং সাবসিডিয়ারির নাম কি ছিল এখানে? ওয়াই লিমিটেড এর দেখবো PL ব্যালেন্স শিট থেকে। নিজেরা খুঁজে আমাকে বল কত ছিল? 25,000। সবাই খুঁজে পেয়েছিস কিনা দেখবি। 25,000 অনলাইন। ক্লিয়ার? ওকে, লেস, ভেরি গুড, লেস, এখান থেকে লেস PL ব্যালেন্স অ্যাজ অন, লেস PL ব্যালেন্স অ্যাজ অন, ডেট বল 1/1/21, PL ব্যালেন্স অ্যাজ অন 1/1/21 খোঁজ। 1/1/21 তোর খাতায় আছে বা বইয়ে আছে। 20,000, 20,000 বিয়োগ করে নামা 5,000, ক্লোজ কর। এবার তোর মনে হচ্ছে হোল্ডিং কোম্পানি টাফ? না, আগের দিন কিন্তু একটুখানি হলেও তোদের কেমন কেমন লেগেছে, আজকে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। এরপর যত করবি তত মনে হবে একদম ইজি। একে হোল্ডিং মাইনরিটিতে ভাগ কর, ক্লোজ করে দিয়ে রুপিস কালাম কর, লেখ হোল্ডিং কোম্পানি শেয়ার। একে হোল্ডিং মাইনরিটিতে ভাগ কর, লেখ হোল্ডিং কোম্পানি শেয়ার। এই 25,000 না কত? 5,000, 5,000 ইন্টু 4/5, 5,000 ইন্টু 4/5 কত? 4,000। ভেরি গুড। আর মাইনরিটি শেয়ার 5,000 ইন্টু 1/5, 1,000। ক্লোজ, খতম। আবার লেখ ফর জেনারেল রিজার্ভ আন্ডারলাইন, ঢেউ খেলানো আন্ডারলাইন। ফর জেনারেল রিজার্ভ, ঢেউ খেলানো আন্ডারলাইন। রুপিস কালাম করবি। আমি সবাইকেই বললাম এই অঙ্কটাকে না বাঁচ, লিভ কর, এই অঙ্কটাকে না দারুণ করে এনজয় কর, তবে শিখতে পারবি। রুপিস কালাম করে কি দিয়ে স্টার্ট করবি? নিজে নিজে, একদম নিজে নিজে। জেনারেল রিজার্ভ অ্যাজ অন 31/12/21, নিজে লিখবি, নিজে খুঁজবি, নিজে বুঝবি, তবে দেখবি অঙ্কটাকে তোর ভালো লাগলো। জেনারেল রিজার্ভ অ্যাজ অন শুনছি 31/12/21, খোঁজ কত আছে? 31/12/21, আনফরচুনেটলি এটাও 25,000 আছে। 25,000, ভেরি গুড। লেস, লেস বল। জেনারেল রিজার্ভ অ্যাজ অন 1/1/21, 25,000। জেনারেল রিজার্ভ অ্যাজ অন 1/1/21, 25,000 বিয়োগ করলে নীল রাখবি, বিয়োগ করলে নীল, সেটাকে ক্লোজ করবি প্লিজ। একে কেউ হোল্ডিং মাইনরিটিতে ভাগ করিস না প্লিজ, ওই অব্দি থেকে যাবে নীল, খতম। মানে বুঝতে পারছিস, পরীক্ষার হলে তুই এটাও পেতে পারিস, ইন ফিউচার তুই নেগেটিভও পেতে পারিস, আমরা দেখাবো সব, অসুবিধা নেই। আপাতত হেভি করে বল বুঝেছিস কিনা অনলাইন। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। বল। হ্যাঁ, ভেরি গুড। স্টেপ 3, স্টেপ 3 এর নাম কি? মাইনরিটি ইন্টারেস্ট, আন্ডারলাইন কর। স্টেপ 3 এর নাম মাইনরিটি ইন্টারেস্ট। আজকের পর যখনই মাইনরিটি ইন্টারেস্ট লিখবি মুখস্থ করবি 3টে আইটেম, গল্প শেষ। জাস্ট এই 3টে আইটেম, আমার উপর ভরসা কর। 4টে আইটেম হতে পারে, কোনো অঙ্কে 5টা আইটেম হতে পারে, কিন্তু কোনোদিন 3টের কম হবে না। তো 3টে আইটেম পুরো মুখস্থ করবি। মুখস্থ করে বলতো কি কি? একটা নমিনাল ভ্যালু অফ শেয়ারস, একটা শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট, একটা শেয়ার অফ রেভিনিউ প্রফিট, একদম মুখস্থ করে রাখবি। রুপিস কালাম কর, করে স্টার্ট কর।
like nominal value of shares, nominal value of shares bracket চেঁচা কি কি নাম এক্স আর ওয়াই না ওয়াই লিমিটেডের টোটাল শেয়ার ক্যাপিটাল কত টাকা ওয়াই লিমিটেডের টোটাল শেয়ার ক্যাপিটাল রুপিস 50,000 তার মাইনরিটি পোর্শন 1/5 গল্প শেষ ভাই সব অঙ্কের সেম গল্প 50,000-এর 1/5 কত হচ্ছে 10,000 তারপর ড্যাশ দিয়ে শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট খোঁজ ক্যাপিটাল প্রফিটের মাইনরিটি পোর্শন বলো 13,000 আর ড্যাশ দিয়ে শেয়ার অফ রেভিনিউ প্রফিট তার নিচে এসওপিএল আর জেনারেল রিজার্ভ চাচা এসওপিএল এর রেভিনিউ মানে কি বলে ওর নাম মাইনরিটি পোর্শন কত 1,000 আর জেনারেল রিজার্ভ কিন্তু নীল যোগ করে বল কত হচ্ছে 24,000 খুঁজে দেখ দিগিনি মাইনরিটি ইন্টারেস্ট আজকে থেকে খুঁজবি 24,000 আনসার থাকবে অনলাইন বুঝেছিস ভেরি গুড সো বেস্ট অফ লাক নেক্সট স্টেপ কত স্টেপ 4 কি নাম কস্ট অফ কন্ট্রোল স্টেপ 4 নাম হচ্ছে কস্ট অফ কন্ট্রোল চল স্টেপ 4 এর নাম কস্ট অফ কন্ট্রোল লেখ স্টেপ 4 কস্ট অফ কন্ট্রোল যেই তুই লিখলি কস্ট অফ কন্ট্রোল কটা আইটেম তাই কটা রুপিস কালাম দুটো অলওয়েজ দুটো রুপিস কালাম কস্ট অফ কন্ট্রোল প্রথম লেখাটা কি পুরো মুখস্থ করতে হবে কস্ট অফ ইনভেস্টমেন্ট ইন শেয়ারস অফ ওয়াই লিমিটেড পুরো মুখস্থ করতে হবে ভাই দেয়ার ইজ নো আদার অপশন আর কোনো অপশন নেই তোর হাতে তুই লজিক্যালি মুখস্থ করতে পারিস দুলে মুখস্থ করতে পারিস তোর ব্যাপার বাট ইউ হ্যাভ টু তোমায় পুরো মুখস্থ করতে হবে ড্যাশ দিয়ে লেখো কস্ট অফ ইনভেস্টমেন্ট in shares of Y Limited cost of investment in shares of Y Limited খোঁজ সেই যে ইনভেস্টমেন্ট দেখেছিলিস কতগুলো শেয়ারে ইনভেস্ট করেছিলিস 4,000 তার দাম কত ছিল খোঁজ 50,000 সেকেন্ড কালামে 50,000 সব পাই খোঁজাটা আর একদিন দেখালাম বুঝেছিস কিনা দেখ অনলাইন পেয়েছিস খুঁজে পুরোটা 50,000 ভেরি গুড লেস এ nominal value of shares এ হচ্ছে nominal value of shares কোয়েশ্চেন ওই তুই ওয়াই লিমিটেডের শেয়ার কেনার জন্য কত টাকা পেমেন্ট করলি 50 তার বদলে কি পেলি আরে 4,000টা শেয়ার তো পেলি ভাই তাহলে নমিনাল ভ্যালু অফ শেয়ারস এ লিখবো 4,000 শেয়ারস ইন্টু ₹10 ফার্স্ট কালামে 40,000 দেখ বুঝেছিস কিনা একদম জলের মতো আগের দিন অনেক কিছু বলেছি এদিক ওদিককার কথা আজকে স্ট্রেট ফরওয়ার্ড বুঝতে হবে আর এদিক ওদিককার কথা ভাবলে চলবে না ডাইরেক্টলি কত 40,000 বি শেয়ার অফ ক্যাপিটাল প্রফিটের কিন্তু হোল্ডিং পোর্শন মানে মাইনরিটি পোর্শন নয় ক্যাপিটাল প্রফিটের কিন্তু হোল্ডিং পোর্শন কত 52,000 দুটোকে যোগ কর 92,000 টেকনিক্যালি মাইনাস কর 42,000 ভেরি গুড
এইবার আমি আবার বলছি, লোকে মুখস্থ করে, বিশ্বাস কর, তুই বেশ কিছু নন বাপ্পাদা স্টুডেন্টের সাথে কথা বলবি, আমি জানি বহু স্টুডেন্ট মুখস্থ করে, আমাদেরই স্টুডেন্ট মুখস্থ করবে কেউ কেউ, আমি কিন্তু মুখস্থ করতে মানা করছি। এইটা তোকে কি বলছে সেটা খুব লজিক আছে। তুই পেমেন্ট কত করেছিস? 50, আর তুই পেয়েছিস কত টাকার জিনিস? 92, অনেক বেশি টাকার জিনিস পেয়েছিস, সুতরাং তোর লাভ হয়েছে, সুতরাং এইটার নাম হবে ক্যাপিটাল রিজার্ভ। আর যদি তোর লস হতো, মানে তোকে বেশি পেমেন্ট করতে হতো, তখন কি নাম দিতাম? গুডউইল। তাহলে বলতো আগের দিনের অঙ্কে এখানে আমরা কি পেয়েছিলাম? গুডউইল। সেটা যেমন শিখেছিস, আজকে এটা কি পেয়ে গেলি? ক্যাপিটাল রিজার্ভ। সো দুটো অঙ্ক থেকে কিন্তু তুই পুরোটাই শিখে গেলি, এর বাইরে কিছু বেরোতে পারে না। সো এর এগেনস্টে আমরা কি লিখবো? ক্যাপিটাল রিজার্ভ। অনলাইন হেভি করে বল, বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। সো এটা ক্যাপিটাল রিজার্ভ, বুঝলাম। আচ্ছা বলতো নেক্সট স্টেপের নাম কি? তুই কি স্টেপ করেছিলিস আগের দিন? কনসলিডেটেড পিএল। কোয়েশ্চেন, কেন করেছিলিস? আমি বলবো, যেহেতু আনরিয়ালাইজ স্টক ছিল না। আজকে আর তুই জাম্প করে কনসলিডেটেড পিএল এ যেতে পারবি না। সো আজকে একটা নতুন স্টেটমেন্ট শিখতে হবে। বল স্টেটমেন্টের কত নাম, কত নম্বর স্টেটমেন্ট হচ্ছে? স্টেটমেন্ট 5, স্টেপ 5। লাইক স্টেটমেন্ট অফ আনরিয়ালাইজড প্রফিট included in stock, underline. Statement of unrealized profit included in stock, underline. এবার একটা গল্প বলি। এখানে দু রকমের স্টুডেন্ট আছিস, যারা আমার কাছে থার্ড সেম পড়েছিস, যারা আমার কাছে থার্ড সেম পড়িস নি। যারা পড়েছিস তাদের সাথে বলছি আমি। ডিপার্টমেন্ট শিখিয়েছিলাম, মনে আছে? ডিপার্টমেন্ট বলে একটা চ্যাপ্টার পেয়েছিলিস, যেখানে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার ছিল। সেই ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারের প্রফিটটাকে আমরা কি বলতাম? আনরিয়ালাইজড প্রফিট। আর যারা থার্ড সেম পড়িসনি আমার কাছে, বেস্ট অফ লাক, ভয় পাবার কিচ্ছু নেই। এবছর ফোর্থ সেমে ডিপার্টমেন্ট আছে এবং আমি জানি ওই ক্লাসটা আমি রেকর্ড করব। এখন যা বোঝার বোঝ, পরে গিয়ে রেকর্ডেডটা দেখে নিস। প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি এখন ওই কনসেপ্টটা অত ডিটেলসে বলবো না, আমি শুধু বোঝার মতো বলছি। রোমান 2 পর, মাথাটা ঠান্ডা কর করে পর। স্টক ইন ট্রেড অফ ওয়াই লিমিটেড ইনক্লুডস গুডস টু দ্য ভ্যালু অফ 20,000 পারচেস ফ্রম এক্স লিমিটেড। স্টকের মধ্যে 20,000 আছে, যেটা আমরা কার থেকে কিনেছিলাম? এক্স এর থেকে। মানে বল, ইন্টার ডিপার্টমেন্টের ট্রান্সফারের মতো হলো, ওর থেকে আমি কিনেছি। আরে এখন তো দুজনে এক হয়ে যাচ্ছি। বলতো on which X Limited charged cost plus 25%, যার উপর কত টাকা প্রফিট চার্জ করে রেখেছে এক্স লিমিটেড? 25%। মনে আছে তোদের, যারা করেছিস আমার কাছে? আনরিয়েলাইজ প্রফিটের কটা লাইন হতো? 3টে লাইন বলতাম। আনরিয়েলাইজ প্রফিটের কটা লাইন হতো? 3টে। কি কি? ট্রান্সফার গুডস ইন স্টক, মনে করে দেখ, প্রফিট, আর অ্যাপ্লাই। ঠিক এই টার্মটা দিয়ে বুঝিয়েছিলাম আমরা। এখানেও 3টে লাইন লিখবো, কেউ টুকবি না, জাস্ট বোঝ। প্রথম লাইন হচ্ছে ট্রান্সফার গুডস ইন স্টক, এটা অলওয়েজ ফার্স্ট লাইন। ট্রান্সফার গুডস ইন স্টক, চেঁচা। নিজেদের মধ্যে যে কেনা আছে, স্টকের মধ্যে কত টাকার ট্রান্সফার গুডস আছে দেখে বলো। ট্রান্সফার গুডস ইন স্টক কত? চেঁচা চেঁচা, লাউড। 20,000। অফলাইন লাউড কথা বলো। ট্রান্সফার গুডস ইন স্টক কত? 20,000। এটা হচ্ছে কত নাম্বার লাইন? ফার্স্ট। সেকেন্ড লাইন, হ্যাঁ প্রফিট কি দিয়েছে? প্রফিট অন সেল না প্রফিট অন কস্ট? প্রফিট অন কস্ট। কত পার্সেন্ট দিয়েছে? 25। 25%, দ্যাট ইজ 1/4, 1/4। বলতে পারিস না? বলতে পারিস না? প্রফিট অন কস্ট যদি 1/4 হয়, আমার দরকার অতএব প্রফিট অন সেল এক বেশি, মানে 1/5। সবাই বুঝিস? প্রফিট অন কস্ট 25% মানে 1/4, তাহলে প্রফিট অন সেল তার এক বেশি, কত হবে? 1/5। এটা কোন লাইন? সেকেন্ড লাইন। থার্ড লাইন, অতএব
আনরিয়ালাইজড প্রফিট ইন স্টক, এই লাইনটা মানে অ্যাপ্লাই করব 20,000 ইন্টু 1/5 সমান ₹4,000 আন্ডারলাইন। যদি বুঝে যাস তাহলে বুঝে গেছিস, সব অঙ্কে হবে মোর অর লেস সেম ক্যালকুলেশন। কটা লাইনে ক্যালকুলেশন করলাম? 3টে। কি কি? ট্রান্সফার গুডস ইন স্টক, সেকেন্ড হচ্ছে প্রফিট, আর থার্ড হচ্ছে অ্যাপ্লাই। বলতো কখন এই দুটো লাইন একটা লাইন হতো? এটাও কিন্তু লজিক। যদি ডাইরেক্টলি প্রফিট অন সেল দেওয়া থাকতো তাহলে আমি আর চেঞ্জ করতাম না, জাস্ট লিখতাম প্রফিট অন সেল দেয়া আছে, অ্যাপ্লাই করে দিতাম। কিন্তু এখানে কেন অ্যাপ্লাই করতে পারলাম না? এখানে প্রফিট অন কি দেয়া আছে? কস্ট। আমি কোথায় নিয়ে গেলাম? প্রফিট অন সেল, তারপর অ্যাপ্লাই করলাম। এইটা হচ্ছে পুরো ক্যালকুলেশন অন রিয়েলাইজ প্রফিট। আই থিঙ্ক হেভি করে বুঝেছিস। আমার কাছে থার্ড সেম পড়িস আর নাই পড়িস, আমি বোঝালাম অনলাইন, বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। লেখ, সুন্দর করে লেখ। লেখ ট্রান্সফার, তুই তোরা পুরো লিখবি, আমি পুরো লিখি না। ট্রান্সফার গুডস ইন স্টক, লেখ ট্রান্সফার গুডস ইন স্টক সমান ₹20,000। তার নিচে প্রফিট অন কস্ট, প্রফিট অন কস্ট সমান 25%, দ্যাট ইজ 1/4। 25% দ্যাট ইজ 1/4। অতএব প্রফিট অন সেল, শুনছি, প্রফিট অন সেল 1/5। অতএব আনরিয়েলাইজড প্রফিট ইকুয়ালস টু, বা আনরিয়েলাইজড প্রফিট ইন স্টক ইকুয়ালস টু 20,000 ইন্টু 1/5, ₹4,000 আন্ডারলাইন করে দিবি, শেষ। সবাই ব্যাপারটাকে মজা করে বুঝে নে, এটা করতে হবে ভাই, এটা করতে হবে, প্রায় সব অঙ্কে করতে হবে। সবাই ক্লিয়ার কিন্তু, ধরে নিলাম। এইবার স্টেপ 6, স্টেপ 6 তো। স্টেপ 6 এর নাম কি হবে নিজেরা বল? কনসলিডেটেড পিএল। ভেরি গুড, ভেরি গুড। কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লস, বুঝলাম এটা। লেখ কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লস। রুপিস কালাম করবি, রুপিস কালাম করবি। পিএল ব্যালেন্স অফ এক্স লিমিটেড, এই প্রথমবার হোল্ডিং এর নাম, এই প্রথমবার আমরা হোল্ডিং এর নাম লিখব। পিএল ব্যালেন্স অফ এক্স লিমিটেড। খোঁজ, খোঁজ, নিজেরা খোঁজ। সেই প্রফিট অ্যান্ড লসে এক্স লিমিটেডের পিএল নীল হতেই পারে, কোনো সমস্যা নেই। পিএল ব্যালেন্স অফ এক্স লিমিটেড নীল ছিল না, অ্যাড নীল, তার সাথে অ্যাড আগের দিনকে ছিল, কিন্তু আমরা লিখেছিলাম শেয়ার অফ রেভিনিউ প্রফিট লিখেছিলাম, দেখবি অ্যাড শেয়ার অফ রেভিনিউ প্রফিট। খোঁজ অ্যাড শেয়ার অফ রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিটের এসওপিএল এর হোল্ডিং পোর্শন, রেভিনিউ প্রফিটের এসওপিএল এর হোল্ডিং পোর্শন 4,000। ভেরি গুড। অফ কর, মাইক্রোফোন অফ কর, বলার পর যোগ করে কত হচ্ছে? মাইক্রোফোনটা অন আছে, কত হচ্ছে যোগ করলে? 4,000। আগের দিন এটাকে আমরা ক্লোজ করে দিয়েছিলাম, লজিক লাগা। আগের দিন এটাকে আমরা ক্লোজ করে দিয়েছিলাম, তুই খাতা খুলে দেখতেও পারিস, আমার কোনো আপত্তি নেই। আজকে এটা ক্লোজ হবে না। এখান থেকে আনরিয়ালাইজড প্রফিট মাইনাস করতে হয়, এটা তোর ব্রেন বলবে। আমি কিন্তু অঙ্কটা বোঝানোর আগে বুঝিয়ে দিয়েছিলাম। এখান থেকে কি বিয়োগ করতে হয়? আনরিয়ালাইজড প্রফিট লেস আনরিয়ালাইজড প্রফিট ইন স্টক, লেস আনরিয়ালাইজড প্রফিট ইন স্টক। কত টাকা বেরিয়েছিল আনরিয়ালাইজড প্রফিট? কোইন্সিডেন্টালি এটাও 4,000 বেরিয়েছিল, বিয়োগ করলে কত হচ্ছে? নীল হচ্ছে। ভাই আমি কি করব?
যেটা হচ্ছে সেটা হওয়াতে হবে। 4000 বিয়োগ করলে কত হচ্ছে? নীল। দারুণ করে বল, বুঝেছিস কিনা অনলাইন? ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। বুঝতে পারছিস অঙ্কটা হেভি লজিক্যাল। এবং আমি কথা দিলাম যারা মন দিয়ে করবি তারা পরীক্ষার হলে হোল্ডিং কোম্পানি মেলাবি এবং প্রচন্ড আনন্দ করবি। যে আমি হেভি আনন্দ পেয়েছি যারা 15 নম্বরের অঙ্ক নিয়েছিল, কথা দিলাম। স্টেপ কত? 7, কনসলিডেটেড জেনারেল রিজার্ভ। স্টেপ 7, কনসলিডেটেড জেনারেল রিজার্ভ। কনসলিডেটেড জেনারেল রিজার্ভ, সেম কনসেপ্ট। রুপিস কালাম কর, জেনারেল রিজার্ভ অফ এক্স লিমিটেড। জেনারেল রিজার্ভ অফ এক্স লিমিটেড খোঁজ। জেনারেল রিজার্ভ অফ এক্স লিমিটেড কত আছে দেখ? 50,000। নিজেকে খুঁজতে হবে কিন্তু বাবা, কারোর দিকে শুনে কারোর কথা শুনে লিখবে না। তার সাথে অ্যাড, শুনছি, অ্যাড শেয়ার অফ রেভিনিউ প্রফিট। অ্যাড শেয়ার অফ রেভিনিউ প্রফিট খোঁজ। শেয়ার অফ রেভিনিউ প্রফিট নীল, আই থিঙ্ক শেয়ার অফ রেভিনিউ প্রফিট নীল, যোগ করে নামা। 50,000 না 50,000 আছে। তুই ওয়াই লিমিটেড দেখছিস, সেটা এক্স লিমিটেড দেখতে হবে, দেখাটা ভুল লিখলেই গল্প শেষ। সো 50,000 প্লাস নীল যোগ করলে কত হচ্ছে বলতো? 50,000। ক্লোজ। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি লাইভেই, 30 সেকেন্ড, পুরো অঙ্কটা চোখ বুলিয়ে দেখ, হেভি করে দেখ, তারপর ব্যালেন্স শিট করাবো। একবার জাস্ট স্টেপ গুলো চোখ বুলিয়ে দেখ, তুই সবটা দারুণ করে বুঝেছিস কিনা। তুই এই অবধি যে স্টেপস গুলো করলি একবার চোখ বুলিয়ে দেখ, প্রত্যেকটা স্টেপস তুই দারুণ করে বুঝেছিস কিনা। কোনো গোঁজামিল নেই, কোনো মুখস্থ করা নেই, সব কিছুর পিছনে লজিক আছে। তুই না মুখস্থ করবি না কোনো গোঁজামিল দিবি। তো বড় করে বেস্ট অফ লাক। এবার আমরা ব্যালেন্স শিট করাবো। এবার আমরা ব্যালেন্স শিট করাবো। ছক কাটো। আগের দিন কেটেছিলাম, ওপরটা ডাবল, একটা অ্যামাউন্ট, একটা নোট নাম্বার। ছক কাটো ফটাফট। ওপরটা ডাবল, একটা অ্যামাউন্ট, একটা নোট নাম্বার। হয়তো এইটা আমার করিয়ে দেবার লাস্ট ব্যালেন্স শিট। আমি কিন্তু আর ব্যালেন্স শিট করাবো না, জাস্ট মুখে বলে বেরিয়ে যাব। এবার থেকে তোমাকে কমপ্লিট করতে হবে ব্যালেন্স শিট। হয়তো এটা আমার করানোর লাস্ট ব্যালেন্স শিট হোল্ডিং কোম্পানির ওপরে। সো বেস্ট অফ লাক। বুঝে নাও দাদা কি করে করাচ্ছে। ওপরের হেডিংটা দিলাম না, সেম হেডিং, আর সময় নষ্ট করছি না। মুখে একবার বলে নি, কি হেডিং লিখছিলাম বলতো? ব্যালেন্স শিট অফ এক্স লিমিটেড অ্যান্ড ইটস সাবসিডিয়ারি ওয়াই লিমিটেড, তার নিচে অ্যাজ অন। চল, পার্টিকুলার নোট নাম্বার অ্যামাউন্ট ওটাও লেখাচ্ছি না, ডাইরেক্টলি 1 নাম্বার দিয়ে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ। ডাইরেক্টলি 1 নাম্বার দিয়ে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ। ওদের ব্যালেন্স শিটের দিকে একটু নজর রাখবি কিন্তু। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ স্ট্রেট আন্ডারলাইন। ইকুইটির ইয়ের নিচে নাম্বার 1, ইকুইটির ইয়ের নিচে নাম্বার 1। শুনছি শেয়ার হোল্ডার্স ফান্ড, ঢেউ খেলানো আন্ডারলাইন। নাম্বার 1 শেয়ার হোল্ডার্স ফান্ড, ঢেউ খেলানো আন্ডারলাইন। শেয়ার হোল্ডার্স ফান্ড, ঢেউ খেলানো আন্ডারলাইন। চেঁচা। এক লাইন ছেড়ে বি দিয়ে কি লিখবি? সারপ্লাস। এক লাইন ছেড়ে, আমরা লিখিনি না এ দিয়ে? ও আচ্ছা, তার নিচে এ দিয়ে লেখ শেয়ার ক্যাপিটাল। আমি জানি লেখা হয়ে গেছে। শেয়ার হোল্ডার্স ফান্ড, এ দিয়ে কি লিখবো? শেয়ার ক্যাপিটাল। এক লাইন ছেড়ে বি দিয়ে কি লিখবো? সারপ্লাস। এক লাইন ছেড়ে বি দিয়ে কি লিখবো? সারপ্লাস। খতম। নাম্বার 2, ওরা করেছে দেখ, ওরা করেছে দেখ, ওদের ব্যালেন্স শিট দেখ। ওরা নন কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে এ দিয়ে লং টার্ম বড়োইংস এনেছে না, জাস্ট ওই রকম ভাবে লিখে রাখ। 2 নাম্বার দিয়ে নন কারেন্ট লাইবিলিটিস, ঢেউ খেলানো আন্ডারলাইন। 2 নাম্বার দিয়ে
নন কারেন্ট লাইবিলিটিস, ঢেউ খেলানো আন্ডারলাইন, তার নিচে এ দিয়ে কি আছে, লং টার্ম বরোয়িংস, তার আন্ডারে এ দিয়ে লিখবি লং টার্ম বরোয়িংস, আর কিছু লিখবি না। ওরা যে ব্র্যাকেট লিখেছে তুই ওসব কিচ্ছু লিখবি না, লং টার্ম বরোয়িংস থাক থাক। 2 নাম্বার দিয়ে, সরি 3 নাম্বার দিয়ে কারেন্ট লাইবিলিটিস, ওরা কি করেছে, ওদের ব্যালেন্স শিট দেখ, ওদের কারেন্ট লাইবিলিটিস এর একটা আইটেম আছে, বলতো তোর কটা আইটেম আসবে? তোর কিন্তু দুটো আসবে, কারণ তোকে মাইনরিটি ইন্টারেস্ট আনতে হবে। সো কারেন্ট লাইবিলিটিস 3 নাম্বার দিয়ে ঢেউ খেলানো আন্ডারলাইন, এ দিয়ে ওরা কি লিখেছে, ট্রেড পেয়েবল, এ দিয়ে ট্রেড পেয়েবল, এক লাইন ছেড়ে বি দিয়ে আদার কারেন্ট লাইবিলিটিস, এটা তোকে লিখতেই হবে, হোল্ডিং কোম্পানিতে এটা তোকে লিখতেই হবে। এক লাইন ছেড়ে বি দিয়ে কি লিখলাম বল, আদার কারেন্ট লাইবিলিটিস অনলাইন। বুঝেছিস হেডিং গুলো? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 2 লাইন বা 3 লাইন জায়গা রাখ, টোটালটা করবি। আবার ক্যাপসে রোমান 2, ক্যাপসে রোমান 2 অ্যাসেটস আন্ডারলাইন, ক্যাপসে রোমান 2 অ্যাসেটস আন্ডারলাইন। নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, ঢেউ খেলানো আন্ডারলাইন। এ দিয়ে, তার আন্ডারে এ দিয়ে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তার আন্ডারে এ দিয়ে কি লিখতে হবে বল, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তার নিচে রোমান 1 ট্যাঞ্জিবল, আর রোমান 2 এক লাইন ছেড়ে ইনট্যাঞ্জিবল, তার নিচে রোমান 1 ট্যাঞ্জিবল আর রোমান 2 ইনট্যাঞ্জিবল। দেখ ওরা কিন্তু ইনট্যাঞ্জিবলটা লেখেনি, তোকে কিন্তু লিখে রাখতে হবে, যদি গুডউইল বেরোতো তুই লিখে রাখবি। বি দিয়ে ওরা লিখেছে, দেখ বি দিয়ে ওরা লিখেছে, দেখ নন কারেন্ট ইনভেস্টমেন্ট, বি দিয়ে লেখ নন কারেন্ট ইনভেস্টমেন্ট, বি দিয়ে নন কারেন্ট ইনভেস্টমেন্ট। ছোট নেই, এখন নেই বলাটা ভুল। নাম্বার 2 কারেন্ট অ্যাসেটস, ঢেউ খেলানো আন্ডারলাইন, কারেন্ট অ্যাসেটস ঢেউ খেলানো আন্ডারলাইন। বলতো ওরা কটা আইটেম লিখেছে, 3টে, তুই এই 3টে আইটেমই লিখবি এক লাইন ছেড়ে ছেড়ে। এ দিয়ে ইনভেন্টরিজ এক লাইন ছাড়, বি দিয়ে শুনছি ট্রেড রিসিভেবলস এক লাইন ছাড়, আর সি দিয়ে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এক লাইন ছাড়, ছেড়ে বসে থাক। আগে তোকে বলতে হবে তুই ব্যালেন্স শিটের স্ট্রাকচারটা সব দারুণ করে বুঝেছিস, কোনটা কেন এক্সট্রা লিখলাম কেন লিখলাম না। ভেরি গুড। এবার আমরা অঙ্কটা স্টার্ট করব, তার আগে অনলাইনকে বলি, অনলাইন এভরিথিং এই অব্দি ক্লিয়ার? ভেরি গুড ভেরি গুড। শোন, ভেরি গুড শোন, ব্যালেন্স শিটে রিপিট করছি, আমি আর ব্যালেন্স শিট করাবো না, কিন্তু ব্যালেন্স শিটে শেয়ার ক্যাপিটাল আর সারপ্লাস শুধু হোল্ডিং এর হয়। ব্যালেন্স শিটে শেয়ার ক্যাপিটাল আর সারপ্লাস শুধু কার হয়, হোল্ডিং এর, বাকি সব যোগ করে আসে। আচ্ছা শেয়ার ক্যাপিটাল কত কত ছিল নিজেরা দেখতে শেখ, 1,00,000 আর 50,000, তার মানে আমরা কোনটা আনবো, শুধু 1,00,000। তাহলে কি লিখবো বলতো, শেয়ার ক্যাপিটালের নিচে, শেয়ার ক্যাপিটালের নিচে ড্যাশ দিয়ে লিখবো 10,000 ইকুইটি শেয়ারস @10 each, 10,000 ইকুইটি শেয়ারস @10 each, বাইরে পাঠা কত টাকা, 1,00,000। সো কনফিডেন্টলি বুঝেছিস 1,00,000 কেন গেল। আমি যদি বলি সারপ্লাসে 3টে আইটেম আছে, দাঁড়া, একটা পিএল, একটা জেনারেল রিজার্ভ আর একটা ক্যাপিটাল রিজার্ভ, এরকম 3টে আইটেম ড্যাশ দিয়ে লিখবি না, টাইম না থাকলে কিচ্ছু করার নেই, কিন্তু একটা থাম্ব রুল আছে ব্যালেন্স শিটের, একের বেশি আইটেম থাকলেই নোটে যাবি, একটা আইটেম থাকলে লিখে দিস,
নোটে যেতে হবে না, কিন্তু মোর দ্যান ওয়ান আইটেমস থাকলেই নোটে যাবি। তিনটে আইটেম আছে মানে নোটে চল, ওই ব্যালেন্স শিটটা তো শেষ। একটা নোটের ছক্কা কত বড় লাগবে নোট কেউ জানে না, কটা নোট হবে আপাতত আমি জানি একটা হবে, ওপরটা সিঙ্গেল আর অ্যামাউন্টের ডাবল, একটা ছোট্ট নোটের জায়গা করে না, একটা হবে না, একের বেশি হবে, হাফ পেজ খড়, ওই প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টটা করতে হবে। ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড ডাবল, হেডিং লিখবি নোটস টু দ্য অ্যাকাউন্ট, নোটস টু দ্য অ্যাকাউন্টস রুপিস। নাম্বার ওয়ান দিয়ে হেডিং লিখবো সারপ্লাস, আন্ডারলাইন। প্রথমে ড্যাশ দিয়ে লিখবো এসওপিএল, ব্র্যাকেটে স্টেপ কত ছিল রে, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, খুঁজে বল। এসওপিএল এর স্টেপ কনসলিডেটেড পিএল ছিল স্টেপ 6, কত টাকা ছিল রে স্টেপ 6 এ? আই থিঙ্ক নীল, তাই তো রে। ড্যাশ দিয়ে জেনারেল রিজার্ভ, এটারও স্টেপ ছিল, স্টেপ আই থিঙ্ক 7, কত টাকা ছিল রে? 50,000। আর আমি যদি বলি একটা ক্যাপিটাল রিজার্ভ যেটা বেরিয়েছে ব্র্যাকেটে স্টেপ কত থেকে বেরিয়েছে? 4, কত টাকা বেরিয়েছে ক্যাপিটাল রিজার্ভ? 42,000। তাহলে 3 থেকে যোগ করলে অ্যাট এ টাইম কত বেরোচ্ছে? 92,000। ক্লোজ। হেভি করে বল, সারপ্লাস 92,000, বুঝেছিস কিনা অনলাইন? 92,000 বুঝেছিস? ভেরি গুড, যা সারপ্লাসে যা, নোট নাম্বার কালামে লিখবি 1, নোট নাম্বার কালামে লিখবি 1, আর অ্যামাউন্টের ঘরে লিখবি 92,000। নোট নাম্বারের ঘরে লিখবি 1, অ্যামাউন্টের ঘরে কি লিখলি? 92। একটা জিনিস বুঝলি, স্টেপ আর নোট আলাদা, স্টেপস আর নোটস আলাদা, সম্পূর্ণ আলাদা। বেস্ট অফ লাক। চল আবার ওদের ব্যালেন্স শিটে ফিরে আয়, এদিক ওদিক না তাকিয়ে ফিরে আয়, সারপ্লাস হয়ে গেছে। বল নন কারেন্ট লাইবিলিটির আন্ডারে এ দিয়ে লং টার্ম বড়োয়িংস, তার আন্ডারে 6% ডিবেঞ্চার ছিল, তুই লিখে রেখেছিলিস লং টার্ম বড়োয়িংস, বুলেট দে 6% ডিবেঞ্চার নিচে, বুলেট দিয়ে লেখ 6% ডিবেঞ্চার বলে পাশে ব্র্যাকেট মেরে দে, যোগ করে আসবে, পাশে ব্র্যাকেট মেরে দে। বল কত প্লাস কত? 20,000 প্লাস নীল লিখবি, 20,000 প্লাস নীল, 20,000 প্লাস নীল যোগ করে অ্যামাউন্টের ঘরে 20,000 বসিয়ে দে। অনলাইন ক্লিয়ার পুরো? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 3 নাম্বার দিয়ে কারেন্ট লাইবিলিটিস, চ এ দিয়ে কি লেখা আছে তোর খাতায়? ট্রেড পেয়েবল, তার নিচে বুলেট দিয়ে লেখ ক্রেডিটর। বল ওদের ক্রেডিটর কত দেখতে পাচ্ছিস? এরম ব্র্যাকেটে তুই লিখছিস 60,000, শুনছি, প্লাস 10,000, আর আমি যদি বলি মাইনাস একটা মিউচুয়াল ডেট আছে, কত নাম্বার অ্যাডজাস্টমেন্টের কত টাকা ছিল বলতো? 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টের ছিল, কত টাকা ছিল রে? 2,000। এটা ভুলে গেলে গল্প শেষ, তুই অসারে অঙ্ক করছিস আর ভুলে গিয়ে যোগ করে দিবি, গল্প শেষ। তাহলে 60 প্লাস 10 মাইনাস 2, ব্র্যাকেটে একটা জায়গায় 2 এর নিচে তোর জন্য লিখতে পারিস, তোর জন্য মিউচুয়াল ডেট, পরীক্ষায় লিখতে হবে না, তোর জন্য লিখতে পারিস ব্র্যাকেটে মিউচুয়াল ডেট, যে কেন 2টা বিয়োগ করলাম, মিউচুয়াল ডেটের জন্য। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। তাহলে কত হচ্ছে বল? 68 বাইরে, সিম্পল সিম্পল, বাইরে কত চলে গেল? 68। বলতো তোর খাতায় এরপর বি দিয়ে কি লেখা আছে? আদার কারেন্ট লাইবিলিটি, তার নিচে বুলেট দিয়ে মাইনরিটি ইন্টারেস্ট, তার নিচে বুলেট দিয়ে লেখ মাইনরিটি ইন্টারেস্ট। বল কত টাকা? বাইরে কত? আচ্ছা আগে ব্র্যাকেটের স্টেপটা বল, স্টেপ 3, ব্র্যাকেটের স্টেপ 3, বাইরে চলে গেছে 24,000। এবার টোটালের বক্স করে রাখতে পারিস, টোটালটা করিস না, পরে করবি, টোটালের বক্স করে রেখে দে।
টোটালটা এক্ষুনি লেখার দরকার নেই। অ্যাসেটসে চলে যা, ওই জনগণ অ্যাসেটসে যা, লেখা আছে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট রোমান 1 দিয়ে ট্যানজেবল। তো ওদেরটা দেখ, ওদেরটা দেখ, যা দেখ, ওরা প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ট্যানজেবল বলে নোট 2 এ কটা আইটেম লিখেছে বল? তিনটে আইটেম, মানে একের বেশি। তো ওরাও নোটে গেছে, তুইও নোটে চ, নাহলে করতে পারবি না। যে নোটের ছকটা কেটেছিলিস নাম্বার 2 দিয়ে লেখ, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যানজিবল, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যানজিবল, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যানজিবল, ড্যাশ দিয়ে ফার্স্ট আইটেমের নাম বল, ওদের ফার্স্ট আইটেম ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। স্টপ। ব্র্যাকেটে কত প্লাস কত দেখে বল? 50,000 প্লাস 30,000। আর আমি যদি বলি এই 80,000টা ফার্স্ট কালামে থাকবে, কোয়েশ্চেন কেন? প্রফিট অন রিভ্যালুয়েশন ছিল ভাই, এর সাথে অ্যাড প্রফিট অন রিভ্যালুয়েশন। বল দিগিন প্রফিট অন রিভ্যালুয়েশন কত ছিল? 20,000। ভেরি গুড। যোগ করে বাইরে কত গেছে? 1 লাখ। অনলাইন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লাখ, হেভি করে বুঝেছিস? ভেরি গুড। ড্যাশ দিয়ে লেখ প্লান্ট অ্যান্ড মেশিনারি বলে ব্র্যাকেট মেরে দে। প্লান্ট অ্যান্ড মেশিনারি কত কত ছিল দেখে নিজে 40,000 প্লাস নীল। বাইরে কত গেছে বল? 40,000। আর বল ফার্নিচার, ড্যাশ দিয়ে ফার্নিচার, ব্র্যাকেটে শুনছি 20,000 প্লাস 15,000। বল 35,000। ফাইনালি 3 থেকে যোগ করে বল কত? 1,75,000। ভেরি গুড। 1,75,000 ক্লোজ। যা প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের যে রোমান 1 এ ট্যানজিবল লেখা আছে তাতে নোটের নাম্বারে 2 লিখে বাইরে 1,75,000 পাঠা। অনলাইন বুঝেছিস কি বল? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রোমান 2 ইনট্যাঞ্জিবল, বাইরে নীল। আরে গুডউইল তো নেই। ইনট্যাঞ্জিবল বাইরে কি লিখলি? নীল। একটা গল্প বলি, ঠান্ডা মাথায় শোন, মাথাটা ঠান্ডা কর। বি দিয়ে লেখা আছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট। আগের দিনের অঙ্ক যাদের মনে আছে তারা জানিস আদার ইনভেস্টমেন্ট এসেছিল। আজকে এই অঙ্কটায় কোনো আদার ইনভেস্টমেন্টই নেই। অঙ্কটায় ইনভেস্টমেন্টে একটাই টাকা ছিল, টাকা একটাই টাকা ছিল। কত টাকা ছিল? 50,000 ড্যাশ। আর এই 50,000টা তোরা কিন্তু ওই কস্ট অফ ইনভেস্টমেন্ট, যাকে কস্ট অফ কন্ট্রোল বলে, ওখানে নিয়ে চলে এসেছিস। একটু লজিক্যালি ভাব। সুতরাং আদার ইনভেস্টমেন্ট আর নেই। ডিসাইড করিস কখন আছে আর কখন নেই। ধর অঙ্কে এরকম পেলি, ওই 50,000 10,000 ইনভেস্টমেন্টটা যদি এরকম পেতিস 50,000 10,000, তাহলে কি বুঝতিস বলতো? আদার ইনভেস্টমেন্ট আছে নীল 10,000, কারণ এই 50,000 চলে গেছে। তাহলে আদার ইনভেস্টমেন্ট কত আছে? নীল 10,000। তো তোকে এখানে ওরা ঝামেলা করতে পারে, এই আদার ইনভেস্টমেন্ট ওরা ঝামেলা করতে পারে। বলে দিলাম, পরের দিন থেকে নিজেকে করতে হতে পারে, খেয়াল রাখিস। অনলাইন বুঝেছিস? সো আদার ইনভেস্টমেন্ট বাইরে নীল করে দে। আদার ইনভেস্টমেন্ট, নন কারেন্ট ইনভেস্টমেন্ট বাইরে নীল করে দে, খতম। কারেন্ট অ্যাসেটস এ দিয়ে শুনছি কি লিখেছিস? ইনভেন্টরিজ, নিচে বুলেট দিয়ে লেখ স্টক, ব্র্যাকেট মেরে দে পাশে। একটা আইটেম থাকলে নোটে যাবি না, টাইম পাবি না। স্টক ওদের কত দেখতে পাচ্ছিস আমাকে দেখে বল। ওদের 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 স্টক দেখতে পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছি না। 20,000 30,000 নাকি?
তাহলে ব্র্যাকেটে লেখ 20,000 প্লাস 30,000 মাইনাস 4,000 আনরিয়েলাইজ। হ্যাঁ, ভেরি গুড। ওই আনরিয়েলাইজ প্রফিটটা বিয়োগ হবে ব্র্যাকেটে 20,000 প্লাস 30,000 মাইনাস 4,000। তুই তোর জন্য ব্র্যাকেটে আনরিয়েলাইজ প্রফিট লিখে রাখতে পারিস, পরীক্ষায় না লিখলেও চলে। বাইরে কত গেল রে? 46,000। বাইরে গেছে 46,000। তারপর ট্রেড রিসিভেবল বুলেট দিয়ে ডেটার্স, ট্রেড রিসিভেবলস বুলেট দিয়ে ডেটার্স। বলতো ডেটার্স কত দেখতে পাচ্ছিস খালি চোখে? 5,000 প্লাস 10, আর আমি যদি বলি -2, সেই মিউচুয়াল ডেটটা এখানেও বিয়োগ হবে। ডেটার্স বলে 5,000 প্লাস 10,000 মাইনাস 2,000, 5,000 প্লাস 10,000 মাইনাস 2,000, শুনছি 13,000। ভেরি গুড। লাস্ট সি দিয়ে ক্যাশ অ্যান্ড কি লিখলি বল? ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখ তো ওরা নোটে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে দুটো আইটেম লিখেছে। আমি বলছি তুইও নোটে চ, নোট যখন করছিস 3 নাম্বার চ, নোটে চল 3 নাম্বার। একের বেশি আইটেম থাকলে নোটে চলে আসিস, যদি টাইম পারমিট করে। যদি দেখিস টাইম পারমিট করছে না, এখানেই করে দিস, কিন্তু নিয়মটা তাই। কি লিখলি? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 3 নাম্বার দিয়ে। তার নিচে ড্যাশ দিয়ে লেখ প্রথমের নামটা কি আছে? ক্যাশ ইন হ্যান্ড। ড্যাশ দিয়ে ক্যাশ ইন হ্যান্ড ব্র্যাকেট, শুনছি 5,000 প্লাস 5,000 বাইরে 10,000, 5,000 প্লাস 5,000 বাইরে 10,000, আর একটা ড্যাশ দিয়ে, শুনছি ক্যাশ অ্যাট ব্যাংক 40,000 প্লাস 20,000, 40,000 প্লাস 20,000 বাইরে 60,000, যোগ করে বল 70। ক্লোজ করে দে 70, 70 ক্লোজ করে দে। যা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে 70 বসা। নোট নাম্বার 3 লেখ। এবার এখানেও টোটালের বক্স কর। বল কেউ টোটাল করে থাকলে, এই লাইব্রেরির টোটাল আর অ্যাসেটস এর টোটাল। 3,04,000। ভেরি গুড। দুটোরই 3,04,000, তার এগেনস্টে টোটাল লিখে রাখতে হবে দুটোরই, অ্যাসেটস এর টোটাল, লাইবিলিটির টোটাল। আগে আমি ভিডিও বন্ধ করি, তারপর কথা বলছি।